কোনো এক সময় গহীন জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম গড়ে ওঠে। সেই গ্রামের মানুষগুলো কঠোর পরিশ্রমী ও ভোলাবালা ছিল। কেহ কৃষিকাজ, কেহ কুমার, আবার কেহ কুঠার, নানান ধরনের জীবিকা করে বেঁচে থাকতো ওই গ্রামের মানুষগুলো। কিন্তু ওই গ্রামের সব থেকে চালাক লোক ছিল রঞ্জিত বাবু। সে ওই গ্রামের মোড়ল। গ্রামের সহজ সরল মানুষদের জমি দখল ও লোক ঠকানোই ছিল তার কাজ। হঠাৎ রঞ্জিত বাবুর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন পুরো গ্রামবাসীকে নিয়ে সকাল থেকে সারাদিন সারা গ্রাম খোঁজার পর রাতের আধারে গহীন জঙ্গলের ভিতর টিপটিপ বৃষ্টিতে ভিজে বিশাল বড় একটা গুহার সামনে এসে দাঁড়ালো রঞ্জিত বাবু। গুহার ভিতর থেকে জোরে জোরে হুঙ্কার আসছিল মানুষ খেকো দানবের। গ্রামের মানুষগুলো ভয়ে আতঙ্কে গুহার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। গুহার ভিতরে থাকা দানবটি তাদের সামনে হুঙ্কার ছেড়ে বলতে থাকলো, অসহায় মানুষদের দিয়ে কাজ করিয়ে তাদের পারিশ্রমিক না দিয়ে এই গুহায় এনে হাত পা বেঁধে ফেলে দিতে। তখন থেকেই তো আমি মানুষের মাথা চিবিয়ে খাওয়া শুরু করি। তারপর থেকে মানুষের মাথা খাওয়ার নেশা পেয়ে যায়, কিন্তু এক মাস ধরে কোনো মানুষ এনে দিচ্ছিস না, তাই তোর ছেলেকে এনে ওর মাথা চিবিয়ে খাই। এখন যেহেতু তুই নিজেই চলে এসেছিস পুরো গ্রামবাসীকে নিয়ে, তোদের মাথাটা একটু খেয়ে আমার থেকে মিটাই। গল্প শুনতে কে না ভালোবাসে? এই ধরনের গল্প শুনতে আমার চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন।